আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রোগী ও রোগীর অভিভাবকবৃন্দ, মেডিকেল ও নার্সিং স্টুডেন্টবৃন্দ এবং জুনিয়র ডক্টরবৃন্দ, আজকে আমি ব্যথার এই পর্বে একটু আলোচনা করব যে আমরা ওষুধ প্রয়োগের আগে ব্যথার গতিপথ সম্পর্কে ভালো করে জেনে নিব। বিদ্যুৎ বা বৈদ্যুতিক সংকেত আলোর গতির কাছাকাছি বেগে পরিবাহিত হয়, যা প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। কাজেই ব্যথার চিকিৎসার আগে ব্যথা কিভাবে উৎপন্ন হয় এবং কিভাবে তা অনুভূত হয় সে ব্যাপারে জানতে হবে এবং কোন ওষুধটি কোন পর্যায়ে কাজ করবে সে সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনার শরীরের যে জায়গায় আঘাত বা অসুস্থতা দেখা দিয়েছে সেই জায়গায় রিসেপ্টর রয়েছে, যা বৈদ্যুতিক সংকেতকে মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে নিয়ে যায়। স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু থেকে বৈদ্যুতিক সংকেত ব্রেনে যায়। এই ঘটনাগুলি বিদ্যুৎ গতিতে হয়ে যায় বলে আমরা মোটেই টের পাই না। যে ব্যথার উৎপত্তিতে 5টা ধাপ বা পথ পরিক্রমা রয়েছে। There are 5 major processes: transduction, conduction, transmission, modulation and perception. আঘাত বা অসুস্থতার স্থানে শুরু হয় ট্রান্সডাকশন। সেখান থেকে বৈদ্যুতিক সংকেত মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের ডরসাল হর্ন গ্যাংলিয়াতে যায়, সেটা হচ্ছে কন্ডাকশন। আর ডরসাল হর্ন থেকে ব্রেনের সোমাটোসেন্সরি কর্টেক্সে যায়, সেটা হচ্ছে ট্রান্সমিশন। ব্রেনের বিভিন্ন অংশ উৎপাদিত ব্যথা বৈদ্যুতিক সংকেতের সামঞ্জস্য বিধান করে, যাকে বলা হয় মডিউলেশন। আর পরিশেষে ব্রেন ব্যথার অবস্থান তীব্রতা প্রকাশ করে, সেটা হচ্ছে পারসেপশন বা উপলব্ধি। যাই হোক, ব্যথার এই পথ পরিক্রমা রোগী বা রোগীর অভিভাবকের চাইতে আমার প্রিয় মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট ও জুনিয়র ডাক্তারদের বেশি কাজে লাগবে। ব্যথা উপশমের জন্য বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে, সেটা কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তার বুঝে শুনে প্রয়োগ করবেন। পরবর্তীতে আপনারা প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। চিকিৎসার জন্য একই সাথে ঔষধের পাশাপাশি ঔষধ ব্যতীত যে সমস্ত ব্যথা নিরাময়ের কথা বলা হয়েছে সেগুলিও প্রয়োগ করতে পারেন, তাহলে ফলাফল ভালো হবে আশা করা যায়। ব্যথার ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই ব্লাড সুগার ও সিরাম ক্রিয়েটিনিন এই দুটি পরীক্ষা করে নিতে হবে। ইদানিং যথেচ্ছা ব্যথার ওষুধ সেবনের ফলে কিডনি রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। সম্মানিত রোগী ও রোগীর অভিভাবকবৃন্দ, নিজ থেকে ব্যথার ওষুধ খাবেন না বা ফার্মেসি থেকে সরাসরি ওষুধ সেবন করবেন না। কিছু টাকা খরচ হলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। মনে রাখবেন, জীবনটা কিন্তু আপনার। আমার প্রিয় মেডিকেল ও নার্সিং স্টুডেন্টবৃন্দ ও জুনিয়র চিকিৎসকবৃন্দ সহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এই পর্ব শেষ করছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন।